সুন্দরবনে বাঘের আক্রমণে মনিরুজ্জামান নামে এক মৌয়াল নিহত হয়েছেন। দুপুরে ক্ষতবিক্ষত মরদেহটি নিয়ে উপকূলে ফেরেন বাকি মৌয়ালরা। সুন্দরবনের শরণখোলা ফরেস্ট অফিসের পাশে বাঘের আনাগোনা। তারিখ 1997, 6 ডিসেম্বর। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে। প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশের যে কটি সৌন্দর্য এখনও টিকে আছে, সুন্দরবন তার মধ্যে অবশ্যই অন্যতম। বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ বা লবণাক্ত জলাশয় বন হলো সুন্দরবন, যা প্রকৃতিগতভাবে বাংলাদেশের জন্য এক অপার আশীর্বাদ। জীববৈচিত্র্যের আধার এই বনটি সর্বদাই বন্যা, ঘূর্ণিঝড়ের মতন ভয়ঙ্কর সব প্রকৃতির দুর্যোগের বিরুদ্ধে ঢাল হয়ে বাংলাদেশকে রক্ষা করে। সুন্দরবন বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে বিস্তৃত। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবন 6,517 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ ভারতের মধ্যে রয়েছে। সুন্দরবনের নামকরণ এসেছে সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। অনেকের মতে সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়ে থাকতে পারে। সুন্দরবনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার নামক বিশ্ববিখ্যাত বাঘ। 2004 সালের হিসাব মতে সুন্দরবনে প্রায় 500টি রয়্যাল বেঙ্গল টাইগার আছে। কিন্তু এই বাঘের সংখ্যা দিন দিন কমে আসছে। 2011 সালের এক প্রতিবেদন অনুযায়ী বর্তমান সুন্দরবনে মোট বাঘের সংখ্যা 300টি। এবার আসি মূল আলোচনায়, কেন সুন্দরবনকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জঙ্গল বলা হয়। বিখ্যাত কিংবদন্তি এডওয়ার্ড জেমস করবেট, সংক্ষেপে জিম করবেট নামে হয়তো অনেকেই শুনেছেন। অনেকে তাকে শিকারী বলে জানে। জিম করবেট ছিলেন একজন ইংরেজি শিকারী, তবে তার জন্ম ভারতে। তার কাছে জঙ্গল ছিল হাতের তালুর মতন চেনা। অজস্র পশু পাখির ডাক নকল করতে পারতেন তিনি। বাঘের মতোই নিঃশব্দ আর ক্ষিপ্ত ছিল তার গতি। 1907 থেকে 1938 সালের মধ্যে করবেট মোট 33টার মতন মানুষখেকো বাঘকে গুলি করে মেরেছেন। জিম করবেটের বর্ণনা থেকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জঙ্গল হলো সুন্দরবন। আফ্রিকা কেন, পৃথিবীর কোথাও কোনো বন্য জন্তু আপনাকে গায়ে পড়ে আক্রমণ করতে আসবে না, যদি না আপনি তার কোনো কারণ ঘটান। তার বর্ণনায় সুস্থ বাঘেরা সবসময় মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে। সেক্ষেত্রে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সব থেকে আলাদা। তার মতে সৃষ্টিকর্তা মানুষ সম্পর্কে সব জীবের জানোয়ারের মধ্যে একটা ভয় দিয়ে দিয়েছে, যেন জানোয়াররা মানুষ দেখলে এড়িয়ে চলতে পারে। একটা মানুষ খুব বেশি চেঁচামেচি করে একপাল হাতিকেও তাড়িয়ে দিতে পারে এবং দেয়ও। এই ভয় যদি না থাকতো তাহলে আফ্রিকার গভীর জঙ্গলে বা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বা অন্যান্য বন এলাকায় মানুষ বাস করতে পারত না। তাই শিকারী যখন শিকারে যান, যতক্ষণ তিনি কোনো শিকারকে আঘাত করছেন ততক্ষণ তার কোনো ভয়ের কারণ নাই। এই হলো সাধারণ নিয়ম। জিম করবেটের বিশ্লেষণ হলো, সুন্দরবনের যে অংশটি বাংলাদেশের ভাগে পড়েছেন শুধু তাতেই 100 বাঘ আছে এবং সবগুলো বাঘই রয়্যাল বেঙ্গল টাইগার এবং সবগুলোই মানুষ খেত। অবশ্য সুন্দরবনে প্রত্যেকটি বাঘই যে মানুষ খেয়েছে তা নয়। অনেক বাঘ আছে যেগুলো এখনো মানুষ খায়নি, কিন্তু এর কারণ এই নয় যে সেগুলো মানুষ খেকো নয়। কারণ হলো সেগুলো এখনো হয়তো সেই সুযোগ পায়নি। মনে করুন একজন শিকারী আফ্রিকার জঙ্গলে আর একজন শিকারী সুন্দরবনের পথে হারিয়ে গিয়েছেন। দুজনের কাছে রাইফেল এবং যথেষ্ট গুলি আছে। যিনি আফ্রিকাতে হারিয়ে গিয়েছেন তার দুশ্চিন্তার হবার খুব বেশি কারণ নাই। তিনি বিরক্ত না করলে হয়তো কোনো বন্যজন্তু তাকে আক্রমণ করবে না। খিদে পেলে তিনি হরিণ মেরে বা পিপাসা পেলে নদীর খালের ঝর্ণা বা ডোবার পানি খেয়ে প্রাণ বাঁচাতে পারবেন। রাতে গাছে উঠে বা নিচে আগুন জেলে ঘুমিয়ে নিতে পারবেন, কেউ তাকে বিরক্ত করবে না। তারপরে একদিন পানে চলতে চলতে আজ হোক কাল হোক তিনি কোনো না কোনো লোকালয়ে পৌঁছাবেন। আর যিনি সুন্দরবনে হারিয়ে যাবেন, তিনি যে মুহূর্তে কোনো বাঘের চোখে পড়বেন সেই মুহূর্তে থেকে বাঘ তার পিছু লেগে যাবে। তিনি যদি কোনো শিকারী না হন তাহলে বাঘের হাত থেকে বাঁচা অসম্ভব। এক মুহূর্তের অসাবধানতাই যথেষ্ট। তার হয়তো খিদে পেলে হরিণ মারতে পারবেন, কিন্তু পানি পাবেন না। সব পানি নোনা। দিনে 2 বার সমুদ্রের জোয়ার এসে সমস্ত বনকে ডুবিয়ে দেয়। কাজেই মাটিতে থাকা চলবে না। গাছের অধিকাংশ নানা রকম সাপে ভর্তি। সাথে খাল নদী পার হবেন,
সেখানেও বিপদ, বড় রকম কুমির ভর্তি সেখানে। যদিও জিম কর্বেটের ভাষায় তখন সুন্দরবনে নদীতে ঘাঙর ছিল। কোথায় পৌঁছবেন সে প্রশ্ন অবান্তর, কারণ সুন্দরবন এলাকায় কোনো মানুষের বাস নাই। বিপদে পড়লে কেউ যদি ইচ্ছা করবেন দৌড়াবেন, শেষ পর্যন্ত সেটারও উপায় নাই। সাবধানে পা ফেলতে হয় সুন্দরবনে, নইলে পা চিরে ঢুকে যেতে পারে ধারালো শলা। তার মতে সুন্দরবনে হারিয়ে যাওয়া মানুষ যদি 24 ঘন্টা কোনো রকম প্রাণ বাঁচাতে পারেন, তবে সেটা হবে অবাক করার মতো। প্রথমে যখন ঝাঁপিয়ে পড়েছে, প্রথমে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, ধাক্কা মেরে ফেলে জলে পড়ে গেছে, মানে এই সময় জলে পড়ে গেছে। তারপর নৌকায় উঠে আমি তো মানে যাচ্ছি, আর আমার এই মানে ও এইভাবে আমার চিৎ করে মোটো মানে ফেলে ধরবে, কোন ভাগ দিয়ে এইখান দিয়ে এটা কেটে বেরিয়ে গেল, মানে এরকম যে করে এই চোখটা কেটে বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল, এই কানটা বেরিয়ে গেল, হাতটা দুটো ঘাড়ে উঠে গেল, ওনার মুখটা ধরে ফেলে। সুন্দরবনে বাঘেরা কেন মানুষের প্রতি এত আক্রমণাত্মক? তবে অনেক বিজ্ঞানী এবং গবেষকরা অনেক গবেষণা করেছে, তার মধ্যে 3টা কারণ পেয়েছে উল্লেখযোগ্য। যেহেতু সুন্দরবনের সমগ্র উপকূল এলাকায় অবস্থিত, সেহেতু তুলনামূলক এখানে পানি নোনতা। এখানকার অন্যান্য প্রাণীর মধ্যে বাঘই মিঠা পানি খায়। কেউ কেউ মনে করে পেয় পানির এই লবণাক্ত কারণে বাঘ সর্বদাই অস্বস্তিকর অবস্থায় থাকে, যা তাদের ব্যাপকভাবে আগ্রাসী করে তোলে। যদিও কৃত্রিম মিঠা পানির হ্রদ তৈরি করে দিয়েও এর কোনো সমাধান হয়। অন্য একটি সম্ভাবনা এমন যে আবহাওয়ার কারণে এরা মানুষের মাংস খেয়ে অভ্যস্ত। বাংলাদেশ ও ভারতের এই অঞ্চলে জলোচ্ছ্বাসে হাজার মানুষ মারা যায়, আর স্রোতের টানে ভেসে যাওয়া এইসব গলিত মৃতদেহ বাঘ খায়। এ থেকে হয়তো মানুষের মাংস খাওয়া তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর একটা সম্ভাবনা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে, নিয়মিত উঁচু নিচু স্রোতের কারণে পিচ্ছল হয়ে ওঠা এলাকায় বাঘ পশু শিকার করা কঠিন হয়ে যায়। সেই তুলনায় সুন্দরবন জুড়ে মাছ মধু সংগ্রহকারী মানুষ শিকার করা সহজ হয়ে ওঠে। এরকম বিশ্বাস করা হয় যে মানুষ যখন কাজ বন্ধ করে বসে থাকে, তখন বাঘ তাকে পশু ভেবে আক্রমণ করে। এছাড়া মনে করা হয় যে আবাসস্থলের বিচ্ছিন্নতার কারণে এ অঞ্চলে বাঘ তাদের শিকার ধরার বৈশিষ্ট্য বদলে ফেলেছে, যা 20 শতক জুড়ে ঘটেছে। এশিয়ার বাকি অংশের বাঘ মানুষ ভীতি বাড়লেও সুন্দরবনের বাঘ মানুষকে শিকার বানানো বন্ধ করবে না হয়, তারা এখন লোকালয়ে ঢুকে মানুষ শিকার করে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শুক্তি স্টেশনের চান্দেশ্বর এলাকায় 3টি বাঘ ঘুরে বেড়াচ্ছে। বাঘ 3টি ওই ফরেস্ট অফিসের আশপাশ দিয়ে ঘুরছে। বনরক্ষীরা 2টি বাঘের ছবিও তুলেছেন। বাঘের ঘোরাঘুরিতে ওই ফরেস্ট অফিস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।